দর্শন নিয়ে কথা বলা। একটা দেশে মানে একটা স্কুল কেমন হবে, একটা কারিকুলাম কেমন হবে, একটা টিচার স্টুডেন্টের ক্লাসে কিভাবে পড়াবে, প্রত্যেকটা জিনিস, ইভেন স্টুডেন্ট ক্লাসে আগ্রহী হবে কি হবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু নির্ভর করে শিক্ষার দর্শনটা কি, ওই স্পেসিফিক দেশ আসলে কিসের ভিত্তিতে স্টুডেন্টগুলোকে শেখাতে চায়। বাট আমাদের দেশে আপনারা যদি খেয়াল করেন যে বিভিন্ন সময় ভাড়া করা কারিকুলাম, যে অমুক দেশে গেলাম, জাপানে গেলাম, ফিনল্যান্ডে গেলাম, ইন্ডিয়াতে গেলাম, অস্ট্রেলিয়াতে গেলাম, এই কারিকুলামগুলো ভাড়া করে আমাদের দেশে অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়। এই ঘটনাগুলো তখনই ঘটে এবং হুবহু এই লাস্ট যে কারিকুলামটা হয়েছে এটা কিন্তু ফিনল্যান্ডকে অনুকরণ করে করা হয়েছে এবং সেটা কিন্তু মূলত কর্মমুখী শিক্ষা। এই ধোঁয়াটা তুলে এই কর্মমুখী শিক্ষার আদলে এই কারিকুলামটাকে তৈরি করা হয়। কিন্তু এই কর্মমুখী শিক্ষা দিয়ে আমি কি পেলাম, আমার যে মাটি, আমার যে কালচার, প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে কিন্তু এই কারিকুলামটা রেডি করার কথা ছিল। কিন্তু সেটা না করে ওনারা গেলেন, টাকা পয়সা, প্রচুর দুর্নীতি হলো, একটা পুরো নতুন প্রজেক্ট আসলো, প্রজেক্ট এসে একটা নতুন কারিকুলাম হয়ে গেল, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি মাঝখান দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের 2-3 বছর নষ্ট হলো। এটাই তো, আর কিছু তো হয়নি গত 2 বছরে। এটা হয় যখন একটা দেশের একটা মিনিমাম একটা শিক্ষার দর্শন থাকে না। আপনারা ব্রিটিশ পিরিয়ড থেকে চিন্তা করেন, আমি যেহেতু শিক্ষার দর্শন বলছি তাই আমি ব্রিটিশ পিরিয়ডের কথাগুলো আনছি। ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু এই অঞ্চলের একটা বড় ভূমিকা সেটা ছিল এখানে কেরানি তৈরি করা, যারা হচ্ছে ব্রিটিশদের জন্য ব্রিটিশদের বিভিন্ন অফিস আদালতগুলোতে আছে সেখানে কিছু বাঙালি বা কিছু হচ্ছে কি বলে স্থানীয় কর্মচারীদের দরকার হয়। সেটাতে নিয়োগ পাওয়ার জন্য ওই সময় ব্রিটিশদের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়। ধরেন তখন কলকাতা বিশ্ববিদ্যালয় খুব ফেমাস ছিল 1850s এর দিকে এবং বিভিন্ন কলেজ ওই সময় তৈরি করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয় এই পূর্ব বাংলায়, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজ যেখানে তৈরি করা হয়েছে তাদের কিন্তু কোনো উদ্ভাবনী চাহিদা আসলে ব্রিটিশদের পক্ষ থেকে ছিল না। তাদের একমাত্র চাহিদা ছিল যে এখান থেকে কিছু ইংরেজি জানা কেরানি তৈরি হবে যারা তাদেরকে পাবলিক অফিসগুলোতে সার্ভ করতে পারবে। এই এতটুকুই ছিল ব্রিটিশদের চাহিদা। যখন 1947 যখন দেশভাগ হলো, এটার পরবর্তী সময়ে এখানে পূর্ববাংলায় কি হলো, এখানে উর্দুকে চাপানোর চেষ্টা করা হয়েছে। এখানে সেম জিনিস আবার একটা দাসত্বের মধ্যে দিয়ে আমি গেলাম, দাসত্বের মধ্যে দিয়ে গেলে গিয়ে 1971 সালে বাংলাদেশ নামে একটা দেশের সূচনা হলো। এর আগ পর্যন্ত কিন্তু পাকিস্তান পিরিয়ডে এই কারিকুলাম নিয়ে অনেক সমস্যা এবং এখানকার শিক্ষানীতি নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। 62 শিক্ষা আন্দোলন কিন্তু এই শিক্ষানীতি সেটা নিয়ে হয়েছিল। এটার পরবর্তীতে 71 সালে যখন একটা দেশ স্বাধীন হয়, প্রথমবারের মতো একটা দেশের কাছে সুযোগ আসে সে তার মতো করে তার দেশটাকে ডিজাইন করবে, তার নতুন শিক্ষার দর্শন তৈরি করবে, তার একটা চেতনা থাকবে। এই জিনিসগুলো ডিজাইন করার একটা সুযোগ বাংলাদেশের কাছে আসে। কিন্তু ওই সময় যে আওয়ামী লীগ সরকার সে কি চিন্তা করলো, সে চিন্তা করে যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ সেটাকে আবার দলীয়করণ করতে হবে, সেটাকে আমার একার দলের শেখ মুজিবুর রহমানের একার সম্পত্তি বানাতে হবে। এই একার সম্পত্তি যখন আমি বানাতে চাই তখন কিন্তু আমার অটোমেটিক খারিজ করতে হয়, আমার সবকিছু খারিজ করতে হয় এবং আমার ওই একক সম্পত্তি বানানোর জন্য কিছু জিনিস তো করায়ত্ত করে আনা খুবই জরুরি। এবং করায়ত্ত করার একদম ফার্স্ট জায়গা হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়গুলো, এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কারণ যখন আপনি শিক্ষা প্রতিষ্ঠান করায়ত্ত করবেন আপনার কিন্তু মাথাটা আপনি বেঁচে ফেলছেন, মাথাটা কিনে ফেলতেছেন, তখন কিন্তু আপনার বিরোধিতা করার জায়গা সোসাইটিতে খুব কমে যায়। সেই জায়গা থেকে ওই সময় 1971 সাল পরবর্তী সময়ে আমাদের দেশের কাছে এতটা বড় সুযোগ আসার পরেও আমরা কিন্তু আমাদের যে ওই কেরানি তৈরির কারখানা, সেই কেরানি তৈরির কারখানা থেকে আমরা নতুন কিছু হয়ে উঠতে পারি নাই। আমরা ওই একই কেরানি তৈরির কারখানায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা প্রবেশ করে গেল এবং আমাদের যে মুক্তিযুদ্ধ